Medtang tortaja laser hatang juan korabon atkedaya. Paramin gelturi Oktober atte jiwati idikketayam. Jeget biddagare intro nyutumte senior kwa nahachar bay saho dareyada uttom mardi. Malda jela Gajolria Majra Gram Panchayat Autaria Sisaranga Aturen Bage Bar Serma Umeren uttom mardi takodo Garondre Jotomge Olo Padhao Sikkito hor kan geya ko. গাজল হাই স্কুল খোনা উচ্চ মাধ্যমিক পাস কাতের ভর্তি লেনায় মালদা কলেজে অঁডে খোনা গ্রাজুয়েশন কমপ্লিট কাতে নাগাম সাতামাতের এমএরএ ভর্তি লেনা উত্তরবঙ্গ জেগের বিদ্যাগারে অনা তায়ম উনি চেতান ওকালেকা সাসে নাহাচার হইলেনা ওনা কথা আজ দিদি পাঞ্চালি মাডিয়া মোচা খন গেবন আজম লেগে। আমার ভাই ছিল বিদ্যাসাগর হোস্টেলে, আর ও বলেছিল যে ওদেরকে মানে আমার ভাইকে আর কি, ভাই তো অন্য হোস্টেলে থাকতো, ওর ডিপার্টমেন্টের স্টুডেন্টরা থাকতো রামকৃষ্ণ হোস্টেলে। তো রামকৃষ্ণ হোস্টেলের সিনিয়ররা তাকে ফোন করতো, অন্যান্যদেরকেও ফোন করা হতো, তো তাকেও ফোন করা হতো এবং ওই হোস্টেলে ডাকা হতো রাত্রে মোটামুটি 11:30-12টা নাগাদ এভাবে ডাকা হয়েছিল, আর 4টা নাগাদ ছাড়া হয়েছে তাদেরকে। এরকম ডেইলি এরকমই করা হতো। তো যার জন্য ভাই বলছিল যে ওখানে আমার দিনেও ঘুম হয় না, রাতেও ঘুম হয় না, মানে তার মানসিক অবস্থাটা একেবারে পরিবর্তন হয়ে গেছিল, খারাপ হয়ে গেছিল। সে সবসময় ভয়ে ভয়ে থাকতো। আবার এটাও বলেছিল যে যখন ওখানে ডাকা হতো আর কি ওখানে যেত, তখন ছেলেরা তার ফোনটা ধরার চেষ্টা করতো। বিষয়টা খুবই গভীর উদ্বেগের বিষয় যে একজন আদিবাসী সাঁওতাল সমাজের প্রতিভা সম্পন্ন অত্যন্ত মেধাবী ছেলে যে মাস্টার ডিগ্রি করতে গিয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, সেখানে মাত্র 3 দিন এত র্যাগিং করেছে, সে হোস্টেল ছেড়ে বাত্তাড়ি গুটিয়ে আসতে বাধ্য হয়েছে। বাড়িতে এসে সব কিছু বলতে পারেনি, প্রতিবাদ না করতে গিয়ে ভয়ে আতঙ্কে অবসাদগ্রস্ত হয়ে গেছিল। তারপরে সে সুইসাইড করতে বাধ্য হয়েছিল। আইসি সাহেব জানালেন অভিযোগ পেয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ওনার টিম ইনভেস্টিগেশনের জন্য ইউনিভার্সিটি গিয়েছিল। মাঝখানে পুজোর ছুটির কারণ দেখে উনি বললেন একটু স্লথ রয়েছে তদন্তে, তবে ওনারা প্রতিনিয়তই চর্চা করছেন, বিষয়টা তদন্ত করছেন এবং আমাদের আশ্বাস জানিয়েছেন যে হ্যাঁ অবশ্যই কোনো মৃত্যুই কাম্য নয়। সেটা যাদবপুর কাণ্ডে আমরা দাবি করেছি, যাদবপুর কাণ্ড যেভাবে দ্রুততার সঙ্গে তদন্ত করে চার্জশিট দিল, এখানেও আমরা ওনাদের দাবি জানিয়েছি অত্যন্ত দ্রুততার সঙ্গে যেন তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হয় এবং আইনের আওতায় আনা হয়, শাস্তির ব্যবস্থা করা হয়। না হলে এই পিছিয়ে পড়া সমাজ আরও আতঙ্ক হয়ে যাবে যে তাদের সন্তানরা উচ্চশিক্ষার অঙ্গনে নিরাপদ থাকবে না। আরও আমরা জানিয়েছি, উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি যে আপনারা জানতে পারবেন। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি, যোগাযোগ আছে। পরিবারও যেন একটু আস্থা পায় যে হ্যাঁ সত্যি তদন্ত হচ্ছে। আমরা যেমন দাবি জানিয়েছি, উনিও কথা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমরা এই তদন্ত শেষ করব এবং প্রয়োজনে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে ওনারা সহযোগিতা নিচ্ছেন, ওনারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করবেন। আমরা অপেক্ষা করলেও সামাজিকভাবে এই ধরনের নির্যাতন র্যাগিং বন্ধের লক্ষ্যে কোনোভাবেই অপরাধীরা না ছাড় পায়, কর্তৃপক্ষের গাফিলতি না ছাড় পায়, তার জন্য আমরা মনে করি প্রশাসনের পাশাপাশি মানুষকেও পথে নামতে হবে, আন্দোলনে নামতে হবে। তার জন্য প্রয়োজনে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকেও এই কেন ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো তার তদন্তে প্রকাশ করতে হবে। কার গাফিলতি ছিল, কেন সেখানে অ্যান্টি র্যাগিং কমিটি কেন দায়িত্ব নেয়নি, এসটি কমিটি তারা কি করছিল সেখানে, তার দায়বদ্ধতা আছে। তাই আমরা সেখানেও প্রয়োজনে আমরা পদক্ষেপ নেব, অভিযোগ জানাবো। আমরা এখন এই মুহূর্তে আজকে গাজল থানায়